আজকে এই অনুষ্ঠান আপনারা জানেন কিসের অনুষ্ঠান? সদস্য নবায়ন এবং সদস্য সংগ্রহ, এই দুইটি কাজ আমাদের করতে হবে। এই অনুষ্ঠানে আমি মনে করি আজকে আপনারা আমি মনে করি সৌভাগ্যবান, মাত্র কয়েকটি জেলায় যিনি উপস্থিত হয়ে সদস্য ফর্ম উদ্বোধন করেছেন। আমাদের আজকের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিনিয়র যুগ্ম মহাসচিব এবং এই সদস্য ফর্ম নবায়ন এবং সদস্য সংগ্রহ যে একটি কমিটি হয়েছে তার আহ্বায়ক। তিনি শুধু একটির আহ্বায়ক না, জুলাই আগস্ট যে কতগুলি প্রোগ্রাম হচ্ছে প্রত্যহ, সেটারও তিনি আহ্বায়ক। এই প্রত্যহ তার যে কাজ, এগুলি ফেলে আপনাদের মৌলভীবাজারে এসেছেন, এই জন্য তার জন্য আমি একটা করতালি আশা করি। আমরা বিভিন্ন বিভাগে ইতিমধ্যেই প্রত্যেকটি বিভাগে আমরা জানিয়ে দিয়েছি যে কিভাবে আমাদের নতুন সদস্য ফর্ম সংগ্রহ করতে হবে, কিভাবে নবায়ন করতে হবে। আজকে উপস্থিত রয়েছেন এখানে মঞ্চে আপনাদের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক, আমাদের অত্যন্ত প্রিয় ব্যক্তি জনাব একে ঘোষ, এবং সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিক, এবং সবচেয়ে প্রিয় ব্যক্তি যে এই এলাকা থেকে ভোট করে, কে? নাসের রহমান। নাসের রহমান আমার বন্ধু মানুষ, আবার আমরা সমসাময়িক, কিন্তু 2 দিনের ছোট, আবার 2 দিনে 1.5 দিনের ছোট আর কি। আমি একই মাসে জন্ম হয়েছি, কিন্তু তিনি 29 তারিখে, আমি 27 তারিখে। আমি 12টায়, উনি রাত্রি, মানে 1.5 দিনের বড় ভাই আছে, ওর ছোট ভাই, ওর বেশি বাধ্যই করতে পারবে না। আর উপস্থিত আমাদের এখানে সদস্য সচিব এই জেলা, আমাদের সভাপতি সাহেব উপস্থিত হয়েছিলেন, তিনি তো বক্তব্য রাখলেন। এবং প্রত্যেকটি জেলায় বিভাগে আমরা একটি করে টিম করে দিয়েছি। আমাদের মাননীয় আহ্বায়ক সাহেবের আজকের যে প্রধান অতিথি, তার পরামর্শ করে এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের নেতৃত্বে তিনি পরামর্শ করে সমস্ত বাংলাদেশের একটা টিম করে দিয়েছেন, বিভাগীয় টিম। তার মধ্যে জেলায়ও টিম রয়েছে। সেই টিমের আপনাদের এখানে রয়েছে আহ্বায়ক, আমাদের টিমের যে টিম লিডার, এই আপনার মৌলভীবাজারে খোকন সহ মঞ্চ উপবিষ্ট অনেক নেতৃবৃন্দ, যাদের নাম নিলাম না। আপনারা যারা সবাই উপস্থিত হয়েছেন, প্রত্যেকেই অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এবং নেত্রী। সকলকে আমি সালাম জানাই, ধন্যবাদ জানাই যে আপনারা এই সদস্য সংগ্রহ এবং নবায়ন কার্যক্রমে আপনারা সবাই অংশগ্রহণ করেছেন। এটা অত্যন্ত গুরুত্ব বহন করে। দেখেন, এটা কিন্তু মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান গুলশান অফিসে প্রথম তিনি ফার্স্ট যে পাতাটা, প্রথম পাতা, তিনি 20 টাকার বিনিময়ে তিনি নবায়ন করেছেন তার সদস্য পদ, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়। কাজে এর গুরুত্ব বহন করে অনেক। এবং আমরা অনেকেই এখানে নেতৃবৃন্দ রয়েছে যারা অনেক দিন আমাদের নবায়ন করি না। সদস্য নবায়ন করতে হবে, আমি সদস্য এই দলে, তাই না? এই সদস্য নবায়ন করতে হবে এবং সেই সঙ্গে সংগ্রহ করতে হবে। পতিত সরকার চলে গেছে, আমরা বিগত সময়ে সংগ্রহ করতে পারি না। তাদের অত্যাচারে, নির্যাতনে, তাদের যে এই ফেসিস যে কায়দা কানুনের কারণে
আমরা কোথাও একটা মিছিল মিটিং পর্যন্ত ঠিক মতো করতে পারিনি। তারপরেও এই আমাদের ঐক্যবদ্ধ এই বিএনপি আজকে সারা বাংলাদেশে ঐক্যবদ্ধই রয়েছে। এই ঐক্যবদ্ধতা আরো বাড়ানোর জন্য, আরো প্রসার ঘটানোর জন্য আজকের আমাদের এই নবায়ন এবং নতুন সদস্য ফর্ম সংগ্রহের পদক্ষেপ আমরা গ্রহণ করেছি এবং এই পদক্ষেপ গ্রহণে আপনাদের সহযোগিতা অত্যন্ত প্রয়োজন। আপনারা যারা থানা থেকে এসেছেন, প্রত্যেকটা ওয়ার্ড থেকে এসেছেন, আপনাদের দায়িত্ব খোকন এখানে যোগাযোগ করবে। আপনারা যে বইগুলি নিবেন তার মুড়িগুলি যাতে আমাদের কেন্দ্রে পৌঁছে, কারণ এবার আমাদের সভাপতি সাহেব আজকের যে প্রধান অতিথি তিনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয়কে কথা দিয়েছেন, আমি তার সদস্য সচিব এই কমিটি, আমাদেরকে আপনাদের নাম সহ টেলিফোন নাম্বার সহ সবারই যাতে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে থাকে সেই জন্য আপনাদের সদস্য ফর্মে প্রয়োজন, যেখানে টেলিফোন নাম্বার উল্লেখ আছে, যাতে করে তিনি যখন তখন যে কোনো খবরের জন্য প্রান্তিক পর্যায়ের একজন নেতাকে তিনি টেলিফোন করে কথা বলতে পারেন। আজকে আমাদের এই ফ্যাসিস্ট আমলের সরকার চেষ্টা করেছে, আমাদের গুম করেছে, খুন করেছে, হত্যা করেছে হাজার হাজার নেতা কর্মী, কিন্তু আমাদের ঐক্যবদ্ধতা ভাঙতে পারেনি। আমরা এই ঐক্যবদ্ধতা বাড়াবো, আমাদের প্রসার বাড়াবো আমাদের নতুন সদস্য সংগ্রহের মাধ্যমে। আমরা ইনশাআল্লাহ দেখেন, আমরা প্রথমত 1 কোটি ফর্ম, 1 কোটি সদস্য নবায়ন এবং সংগ্রহ করার জন্য একটা টার্গেট গ্রহণ করেছি। এটা খুবই সামান্য, আমাদের কোটি কোটি সমর্থক রয়েছে। এই যে গতবার আমরা যখন 2001 সালে আমাদের নাসির রহমান আপনাদের এখানে ভোট করেছিল না, তখনই তিনি 1.5 লাখের উপরে ভোট পেয়েছেন। আবার এই গতবার 18 সালে মাত্র 2.5 ঘন্টা তিনি ভোট করেছিলেন, তাতেই 1,05,000 উপরে ভোট পেয়েছিলেন। 2.5 ঘন্টা, ঠিক না? আর এখন তো এখানে ভোট হলো 5.5 লাখ। তো 5.5 লাখ ভোটার, এর মধ্যে ধরেন ফেসিস্ট 50,000, 5 লাখ তো আপনারা রয়েছেন নাকি, ঠিক কিনা? তাহলে 5 লাখের মধ্যে আপনার যে তারা এই বিএনপি পরিবারের মধ্যে যে অন্তর্ভুক্তি হতে যাবে না, এই কথা তো আমরা বিশ্বাস করতে পারি না। আমরা চাই 3 থেকে 4 লক্ষ অন্তপক্ষে যাতে ভোটার, তার নতুন সদস্য যাতে এখানে হয় এবং নবায়ন যারা আমাদের সদস্য রয়েছে তাদের যাতে নবায়ন করা। এখন একটি কথা বলে আমি শেষ করব। আমাদের আজকের প্রধান অতিথি তিনি বক্তব্য দিবেন, সেটা জাতির জন্য, দেশের জন্য অনেক গুরুত্ব বহন করবে। সেই জন্য আমি বক্তব্য বেশি দিব না, আমার বক্তব্য শুধু আপনাদের নির্দেশনাটা দেব। আপনারা মনে রাখবেন, যারা নেতা কর্মী আছেন, এখানে নেতা আছেন যারা, বিশেষ করে আমাদের নতুন সদস্য সংগ্রহ যারা করবে, তারা যাতে 19 দফায় বিশ্বাস করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের, তারা যাতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া 30 দফা দিয়েছিলেন, মনে আছে আপনাদের? ভিশন 2030 দিয়েছিলেন, মনে আছে আপনাদের? এই ভিশন 2030 যারা বিশ্বাস করে এবং সর্বশেষে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান 31 দফা যেটা দিয়েছেন, যা বাংলাদেশের মানুষের জন্য কল্যাণকর হয়ে উঠবে এবং গণতান্ত্রিক একটা দেশ গড়ে উঠবে 31 দফার মাধ্যমে, সেই 31 দফাকে যারা বিশ্বাস করে এবং গ্রহণ করে, তাদেরকে আপনারা প্রাধান্য দিয়ে আপনারা সদস্য পদ গ্রহণ করবেন এবং সংগ্রহ করবেন। কিন্তু এর মধ্যে যদি কোনো ফেসিস্ট, কোন আওয়ামী লীগের লিস্টের মধ্যে ছিল কোন নেতা কর্মী অথবা সমাজে বিকৃত কেউ, তাদেরকে পছন্দ করে না, মাদক সেবী,
এবং দুর্বৃত্ত, গুন্ডা, এদেরকে কিন্তু আপনার এই দলে নেওয়া যাবে না। যদি আপনারা কেউ এটা করেন, এখানে স্বাক্ষরকারী রয়েছে না, আদায়কারী, এটাকে এই টিম লিডাররা দেখবে, জেলার নেতারা দেখবে, সর্বশেষে সাংগঠনিক সম্পাদক দেখে এটাকে পাঠাবে নেতৃত্বে আমাদের কেন্দ্রে। যদি আপনারা কেউ এই সুযোগে আওয়ামী লীগের কাউকে পুনর্বাসন করতে চান, তাদের বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে। এই কথাটা আপনাদের মনে রাখতে হবে, কারণ এই দলটাকে আমরা পরিশুদ্ধ দল হিসেবে দেখতে চাই। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, আমরা দেখতে চাই তাকে একটা গণতান্ত্রিক যে তার দল যে সুসংগঠিত করে রেখেছিলেন, সেখানে পরিশুদ্ধ হয়ে অনেক দুর্নাম হয়েছে আমাদের, আবার অনেক অপপ্রচারও হয়েছে। এই অপপ্রচার বন্ধ করতে হবে, যাতে করে ওই আওয়ামী লীগের মতো খালি আপনার মুক্তিযুদ্ধের চেতনা, ৭১-এর চেতনা বিশ্বাসী, মানে এই মিথ্যা বলে এই চেতনা করতে করতে আমাদেরকে যাতনায় ফেলে দিয়েছিল এবং তার পতিত হয়েছে। মনে রাখতে হবে, এই ২৪-এর অভ্যুত্থানেরও যাতে কোন চেতনা বিক্রি না হয়, এটা থেকেও আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমরা আশা করি ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হবে এবং একটি গণতান্ত্রিক দেশ আমরা ফিরে পাবো, এবং একটা শহীদ জিয়ার আদর্শে যিনি সকল কিছুই মেনে চলেন এবং আপ টু ডেট রাজনীতি করেন, আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবো ইনশাআল্লাহ। আপনারা সবাই প্রস্তুতি গ্রহণ করুন। ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হতেই হবে এবং আমরা করবো ইনশাআল্লাহ নির্বাচন। এই প্রত্যাশা রেখে আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন সকলকে আমি ধন্যবাদ জানিয়ে আপনাদের সারা দেশে ১ কোটি সদস্য সংগ্রহ করবেন, কিন্তু মানুষ 18 কোটি আছে। আমাদের যাকে প্রশ্ন আপনি পরে করতে পারবেন, আমাদের 18 কোটি মানুষ আছে, 12 কোটি ভোটার আছে। আমরা 1 কোটির প্রস্তুতি নিয়েছি। এর মানে এই নয় 1 কোটি, এটা শুধু বিএনপি যারা করে। আমাদের ছাত্র দল আছে, যুব দল আছে, স্বেচ্ছাসেবক দল আছে, অন্যান্য অঙ্গ সংগঠন আছে, আমাদের সহযোগী সংগঠন আছে, আমাদের অনেকগুলি ছাত্র ছাত্রী আছে, কলেজের ছাত্র আছে, ইউনিভার্সিটির ছাত্র আছে, যারা সদস্য হতে চায়। এমনকি সুশীল সমাজ রয়েছে, যারা শিক্ষক আছে, যারা রিটায়ার করছে, এই দলকে ভালোবাসে, দলে অন্তর্ভুক্ত হতে চায়। যারা সরকারি কর্মকর্তা আছে, যারা এই দলে অন্তর্ভুক্ত হতে চায়, তাদেরকে আপনারা সকলেই দেখে, যদি আওয়ামী লীগ না হয় এবং ফ্যাসিস্টের দূষণ না হয়, তাদেরকে আপনারা করতে পারবেন। আশা করি আপনারা উত্তরও পেয়ে গেছেন এবং আমরা মনে করি যে আমাদের 5 থেকে 6 কোটি আমরা এই নবায়ন করতে পারবো এবং সংগ্রহ করতে পারবো। আপনাদের এখানে উপস্থিত হওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ এবং আমি আশা করি আমাদের এই আশার প্রেক্ষিতে আমাদের আমাদের সিনিয়র মহাসচিব আপনাদের আজকে প্রধান অতিথি, আমরা অত্যন্ত শ্রদ্ধেয়ভাজন ব্যক্তি, তার এই বক্তব্য শুনে আপনারা এই কথাগুলো অক্ষরে অক্ষরে পালন করবেন বলে আশা রেখে আপনাদের সকলকে এবং সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। আমি ভুলে গেছি আমার প্রাণ প্রিয় নেতা আপনাদের সাইফুর রহমান সাহেব অমর হোক। ধন্যবাদ। আমরা মৌলভীবাজার জেলা বিএনপি অত্যন্ত কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, প্রধান বক্তা এবং আমাদের সাংগঠনিক টিমের নেতৃবৃন্দকে, যারা এত কষ্ট করে আমাদের প্রধান বক্তা যে কথাটি বলেছেন যে বাংলাদেশে খুব কম কিছু জায়গাতে আমাদের প্রধান অতিথি নিজে উপস্থিত হয়ে সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচি উদ্বোধন করেছেন। আমরা জেলা বিএনপির পরিবার থেকে, মৌলভীবাজার জেলাবাসীর পক্ষ থেকে আমরা কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই এবং আমাদের আজকে যে 12টি